হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ঝোল ঝোল আলু ভাজি আর চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। সকালবেলা পরোটা এবং রুটি দিয়ে এটা কিন্তু দারুণ লাগে। আসলে নর্মালি আমরা আলু ভাজিতে তেলের উপরে আলু ভাজি করি, আর সবসময় একই রকমের খাবার খেতে খেতে ভালো লাগে না, যার জন্য এরকম ডিফারেন্ট আইটেম করলে কিন্তু অনেক মানে ভালো লাগে খেতে। তো প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি এগুলোকে ভালো করে কুচি কুচি করে নেব। দেখেন আমি কি দ্রুত এটাকে কুচি করলাম। আমি আলু ভাজা মানে আলু কুচি করে অনেক খুব এক্সপার্ট মানুষ। আর যাই হোক, আর আমি ওইদিকে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো আমি কেটে নিয়েছি। আর এই যে আমার আলু কুচি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গিয়া এগুলোকে ধুয়ে নিব। আলুটা অবশ্য ধুয়ে তারপরে কুচি করতে হয়, কিন্তু আমার সবসময় খেয়াল থাকে না, যার জন্য আমি আজকে মানে কুচিয়ে তারপরে গিয়া ধুয়ে নেব। এরপরে গিয়া আমি একটা কড়াইতে তেল দেব। তেলের মধ্যে গিয়া কুচানো শেষ। আমি তেলের ভেতরে আমার পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব, তাহলে সুন্দর একটা গন্ধ বের হয়। তো ভালো করে ভেজে তারপরে আমি পেঁয়াজ দেব, কাটা পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছু বাটা পেঁয়াজ দেব 1 চামচ। এই যে আমার কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে গিয়ে আমি বাটা পেঁয়াজ দেব 1 চামচ। তারপরে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ রসুন দেবো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ একটু রসুন, একটু আদা দেবো। চিংড়ি মাছের তরকারি তো, এতে আসলে অত বেশি আদা রসুন দেওয়া যাবে না। তো এরপরে গিয়া আমি একটু ঝোল দিয়ে তারপরে হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিলাম। আর আমি একটু ঝোল রাখবো, এটার জন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি। নর্মালি আলু ভাজায় গুঁড়া মরিচ না দেই না। তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে। তো এবার আমি কুচানো আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে আমি এটাকে ভালো করে নেড়েছি, আমি কিন্তু হাই হিট দিয়েছি, চুলা কিন্তু অনেক মানে জ্বলতেছে। তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার আমার গিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে তারপর আমি গিয়া ঝোলটা দিয়ে দেব, আর কাঁচামরিচটাও দিয়ে দেব। একটু বেশি ঝাল করব। আসলে যে ঝাল খেতে পছন্দ করেন না, সে অবশ্য তার পরিমাণ মতো ঝাল দিতে হবে। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ভেঙে দেবো। ভালো করে মানে নেড়ে চেড়ে আমি অর্ধেক ভাঙা করে দিয়েছি। এই যে আমার কমপ্লিট, দেখেন দেখতে কত সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।